এক সময় এক গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি খুব গরিব ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো উজ্জ্বল। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। তার একটি ছোট্ট জমি ছিল, যা দিয়ে তিনি সংসার চালাতেন। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি চতুর এবং ক্ষমতাশালী ছিলেন। তিনি বৃদ্ধা মহিলার জমিটি দখল করতে চাইলেন। তিনি বৃদ্ধাকে বললেন, তুমি যদি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে পারো যে জমিটি আমার, আমি তোমাকে অনেক টাকা দেব, এতে তোমার গরিবি দূর হবে। বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বললেন, না, আমি কখনো মিথ্যে কথা বলবো না, সত্য কথা বলাই আমার ধর্ম। ব্যবসায়ী রেগে গেলেন এবং তাকে হুমকি দিলেন, কিন্তু বৃদ্ধা অটল থাকলেন। আদালতের দিন এসে গেল। বৃদ্ধা মহিলা সত্য কথা বললেন এবং তার সততার প্রমাণ হিসেবে তিনি পুরনো কাগজপত্র আদালতে জমা দিলেন। শেষ পর্যন্ত আদালত তার পক্ষে রায় দিল এবং জমিটি তারই থাকলো। গ্রামের লোকেরা তার সততা দেখে খুব মুগ্ধ হলো। তারা তাকে সম্মান করতে লাগলো এবং তার সাহায্যে এগিয়ে এলো। বৃদ্ধা মহিলা বললেন, সত্য কখনো পরাজিত হয় না, ধৈর্য ধরে সত্যের পথে থাকলেই জয় আসবে। এর থেকে আমরা শিক্ষা পাই, সত্য কথা বলা এবং ধৈর্য ধরা সবসময় ভালো ফল বয়ে আনে। সত্যের পথ কখনোই সহজ নয়, কিন্তু এর ফলাফল সর্বদা মিষ্টি হয়। চমৎকার মেয়েগুলি এমন এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কি সুখেই না আছে। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট করে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। অনেক দিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ভালোবাসার মানুষ কখনোই হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। কথা বলতে বলতে যেমন অভ্যাসটা হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেই অভ্যাস হয়ে যায়। এটাই বাস্তবতা। মানুষ কখনোই একা নয়, কারণ যখন সবাই দূরে থাকে তখনও অতীত ঠিকই আপনাকে সঙ্গ দেবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফোড়ালে। নিঃস্বার্থভাবে যারা ভালোবেসেছিল, খোঁজ নিয়ে দেখো তারা আজ কেউ ভালো নেই। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কোনোদিন বৃদ্ধ হয় না। যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে, পৃথিবীতে তার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসতেই পারে না। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপন জনের মূল্য বোঝা যায়। একটি মেয়ে পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি, কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকেই দিতে রাজি না। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। একটি গ্রামে একজন মা এবং তার ছেলে আলম বাস করত। আলমের মা ছিলেন খুবই ঈমানদার এবং তিনি প্রতিদিন আল্লাহর কাছে তার ছেলের জন্য দোয়া করতেন। তিনি আলমকে শিক্ষা দিয়েছিলেন যে সৎ থাকা এবং অন্যদের সাহায্য করা জীবনের মূল উদ্দেশ্য। আলম ছিলেন খুবই মেধাবী, কিন্তু তার পরিবারের অর্থাভাব ছিল। তার মা তাকে বলতেন, আল্লাহর ওপর ভরসা করো। তুমি যদি সৎ থাকো এবং পরিশ্রম করো, তবে আল্লাহ তোমাকে পথ দেখাবেন। আলম তার মায়ের কথা মনে রেখে পড়াশোনায় মনোযোগ দিলেন এবং ধৈর্য ধরে চেষ্টা করলেন।
কয়েক বছর পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন এবং সফলভাবে তার শিক্ষা সম্পন্ন করলেন। তার সাফল্যের পেছনে তার মায়ের দোয়া এবং তার নিজের পরিশ্রম ছিল প্রধান কারণ। তিনি তার মাকে কৃতজ্ঞ জানালেন এবং বললেন, আমার সাফল্য হলো আল্লাহর দান এবং আপনার দোয়ার ফল। এর থেকে আমরা শিক্ষা পাই, মায়ের দোয়া এবং সৎ পথে চলা জীবনে সফলতা আনে। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা এবং পরিশ্রম করা। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে মনে না করে, তার আক্ষেপকে না থেকে, যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে, তুমি তাকেই ভালোবাসো। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল। কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। আগে নিজের কষ্টটা বোঝো, তারপরে অন্যকে কষ্ট দিও। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। দূরত্ব ভালোবাসাকে কমিয়ে দিতে চায়, কারো কারো ক্ষেত্রে তা কমেও যায়। কিন্তু যে দূরে থেকেও ভালোবেসে যায় সেই প্রকৃত প্রেমিক। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিশোধ হচ্ছে নিশ্চুপ থাকা, তাই বলে হেরে যাওয়া নয়। আর আমরা সেটাই করছি। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলে অনেক কঠিন। চোখের জলের যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে মনের মাঝের লুকানো আবেগও মূল্যহীন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী, কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় খুব দীর্ঘস্থায়ী। হাসি সব সময় সুখের পরিমাণ বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছুই বাকি থাকে না। একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব, তার ভাইয়ের জন্য সম্মান, স্বামীর জন্য সম্পদ, তার সন্তানের জন্য আদর্শ মা। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। একজন ভালো বন্ধু সে নয় যে তোমার জন্য সর্বদা থাকে, সেই যে তোমাকে তোমার নিজের থেকেও ভালো বোঝে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা, শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভাগ করে যাওয়া উচিত। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। জীবনটা তখনই সুন্দর হয় যখন একটা সুন্দর মনের মানুষ জীবন সঙ্গী হয়। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য
আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।